হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ একটি ডেমি কুমড়, তো সেটা আমি কাটছি। সেটাকে কেটে নেব, এদিকে ভালো করে কেটে নিয়ে তারপর ডুমো ডুমো করে কাটবো। কাটে তারপর রান্না করব হচ্ছে মাছ দিয়ে। তো মাছ হচ্ছে আজকে কাতল মাছ। এই দেখো কাতল মাছ। তো কাতল মাছ ধুয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর ডুবন্ত তেলে মাছগুলি আমি ভেজে নেব। এই দেখো কি সুন্দর মাছগুলি ভাজা হচ্ছে। তো লাল লাল করে মাছগুলি ভাজবো। তো আজকে কম তেল মশলায় তরকারিটা হালকা পাতলাভাবে রান্না করব, তার জন্য মাছগুলি ভালো করে ভেজে নিচ্ছি। তো তেলটা কমিয়ে নেব। এই দেখো ডিমি কুমড় আর আলু। তো কড়ার মধ্যে তেল দিয়ে ডিমি কুমড় আলু দিয়ে দিলাম নুন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ এই দেখো নেড়ে চেড়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সবই নরম জিনিস। এই দেখো আমার সবজিটা হয়ে গেছে। এবার দিয়ে দেব কড়ার মধ্যে তেল গরম করে পেঁয়াজ ফোড়ন হিসেবে, তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর এই দেখো অল্প একটু দিলাম লঙ্কা বাটা আর একটু দেবো জিরে ধনে বাটা। আমি প্রথমেই বলেছিলাম কম তেল মশলায় রান্নাটা করব, গরমের উপযুক্ত খাবার। তো এখন মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দেব জল ঝোলের জন্য। তো ঝোলটা এখানে বেশি দেব, কারণ ঝোলটা পাতলা করে রান্না করব আমি গরমে খাওয়ার জন্য। তো আমার তো ডিমি কুমড় খুবই ভালো লাগে, তোমার কীরকম লাগে জানাবে আমাকে। তো এই দেখো ভালো করে কষানি হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিলাম। তো আর একটু ঝোল দিয়ে তারপরে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাল লাল করে মাছগুলি ভেজেছি দেখেছো। পরপর সবগুলি মাছ আমি দিয়ে দিলাম। তারপর সামান্য একটু নুন একটু হলুদ দিলাম, যেহেতু আমি আগে নুন হলুদ দিয়েছিলাম। এইবার দেখো টকবক করে ফোটার পর আমার তরকারিটা রেডি। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে।